আপনারা দেখছেন বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা বিষয় নিয়ে খুবই তোলপাড়, সেটা হচ্ছে সাতক্ষীরার 4 আসনের এমপি গাজী নজরুল ইসলাম, তাকে নিয়ে আর একটি মেয়েকে নিয়ে যে বিষয়টা নিয়ে খুবই সমালোচনা হচ্ছে। আমি সে বিষয়ে আপনাদেরকে সঠিক তথ্যটাই দিব। ভিডিওটা একটু লম্বা হবে, ধৈর্য সহ দেখবেন, সঠিক তথ্যটাই জানতে পারবেন। আমি ওই এলাকায় অনেকবার গিয়েছি। ওই এলাকায় দূরের পর্যটকদের থাকার মতো কোনো ব্যবস্থা নেই। আমি আমার ফ্যামিলি সহ ওনার বাসায় অনেকবার গিয়েছি থাকার জন্য। শুধু ওনার বাসায় যাইনি, জাতীয় পার্টির এমপি গোলাম রেজা, ওনার বাসায়ও আমি কয়েকবার গিয়েছি থাকার জন্য। তারাও খুবই ভালো মানুষ। তো আমি গাজী নজরুল এমপির এই বিষয়টা দেখছি, আপনারাও দেখেছেন যে উনি একবার এসে ক্ষমা চেয়েছেন ভুল করার জন্য, আবার একবার এসে বলেছেন যে উনি মানে ওই মেয়েটা তার দ্বিতীয় স্ত্রী। আবার একবার বলেছেন যে তার ড্রাইভার এই মেয়েটাকে পাঠিয়েছিল এবং ড্রাইভারই ভিডিও করেছে। তো একটা বিষয় নিয়ে আপনারা 3 রকম মতামত। তো আপনারা অবশ্যই বুঝেছেন যে বিষয়টা তাহলে কি। আর আমি ওই এমপির বিষয়ে খোঁজখবর নিয়েছিলাম, তার ব্যাপারে আশেপাশে জানতে চেয়েছিলাম মানুষের কাছে যে সে কেমন মানুষ। তো আমি জানতে পেরেছি যে ওই এমপি 1971 সালের আগে দেশের সাথে একটা শত্রুতা করেছিল। তারপরে সে ক্ষমা চেয়ে তৌবা করে জামাতে যোগ দিয়েছিল। তারপর থেকে সে বড় ধরনের কোনো অন্যায় করেন নাই। তো তারপরে কি হলো, তারপরে হচ্ছে সে 3 বার ওই এলাকায় এমপি হয়েছে। তারপরে হচ্ছে এই যে মেয়েটাকে নিয়ে যে কথাটা, সে এই প্রসঙ্গে যায়। এই মেয়েটা কিন্তু তার দ্বিতীয় স্ত্রী নয়। সে কিন্তু কখনোই দ্বিতীয় বিয়ে করেন নাই, কারণ সে তার স্ত্রীকে অনেক বেশি ভালোবাসে। আমি দেখেছি। তার একটা প্রমাণ আপনাদেরকে দিই। তার বিয়ের প্রায় 20 বছর পর্যন্ত তার কোনো সন্তান হয় নাই। তারপরেও কিন্তু ওই এমপি দ্বিতীয় বিয়ে করেন নাই, কারণ তার স্ত্রীকে সে খুবই ভালোবাসে। তিনি সন্তানের জন্য আরেকটা বিয়ে করেন নাই। তার প্রায় 20 বছর পরে তার সন্তান হয়েছে। তো এতে কি বোঝা যায় না যে তার চরিত্র ভালো? তারপরে কি, এটা হচ্ছে সম্পূর্ণ ষড়যন্ত্র। এই যে মেয়েটাকে দেখছেন বা এই ভিডিওগুলো আপনারা দেখছেন, এটা কিন্তু তাকে ফাঁসানোর জন্য, তার মানহানি করার জন্য এই ভিডিওগুলো ছাড়ছে মানুষ, এই ভিডিওগুলো করেছে। তো এটা কেন বললাম? তার কারণ ওনার কিছু কিছু মানুষের সাথে শত্রুতা আছে। তার কারণ উনি অনেকগুলা কাজ করেছে যেগুলো মানুষের চোখে খারাপ লেগেছে। তার মধ্যে আপনাদের কয়েকটা বলি। একটা হচ্ছে ওনার যে গ্রামের পাতি নেতাগুলো আছে, সেগুলো তো এখন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, কারণ শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় তো তারা ঘুমাইতে পারেন না, বাড়িতে থাকতে পারতো না, ঘুমাইতে পারতো না। তো এখন তারা ঘুমাইতেছে। তো এলাকার মানুষ তো ভালো নেই, এলাকার মানুষ সমস্যায় পড়ে, বিপদে পড়ে। হ্যাঁ, তো সে পাতি নেতাগুলোর কাছে যায়। পাতি নেতাগুলোর কাছে গেলে তারা তো ঘুমাচ্ছে, তারা বলে এই দেখতেছি, দেখবো, এই হচ্ছে, হবে, হ্যাঁ, এরকম বলে বলে সময় কাটায়, কিন্তু তারা কোনো সাহায্য করে না সেই জনগণগুলোকে। তখন যায় এই এমপির কাছে। এমপির কাছে যখন যায়, তখন এই এমপি কী করে, আবার ওই পাতি নেতার কাছে পাঠায়। ওই পাতি নেতাকে বলে তুমি দেখো বিষয়টা, এই বিষয়টা কী করা যায়, এই লোকটাকে কী করা যায়, এর সমাধান কী দেওয়া যায়, তুমি একটু দেখো, তুমি একটু করো, এরকম বলে। মানে এমন একটা ভাব যে ওই পাতি নেতাটা যা বলবে এই এমপি তাই শুনবে, এই এমপি সেইটাই করবে যেটা পাতি নেতা করতে বলবে, ঠিক আছে? এরকম একটা অবস্থা। এই জন্য মানুষ তার উপরে ক্ষিপ্ত। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই এমপি মানুষকে অপমান করে কথা বলে। অপমান করে কথা বলে বলতে উনি বাস্তবতাটা বুঝাতে চায়। সেটা হচ্ছে প্রথমে উনি বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে বড় বড় কথা শোনায় বা অপমানজনকভাবে কথা বলে, তারপরে গিয়ে উনি ভালোভাবে বুঝিয়ে বলে বা ভালো কথা বলে। এটাও অনেকের চোখে খারাপ লাগে। সেজন্য কিন্তু এনার উপরে মানুষের রাগ আছে অনেক। তো আমি কোনো দল করি না বা আমি কোনো রাজনীতিতে জড়িত না, আমি কোনো দলকে সাপোর্ট করি না বা বিরোধিতা করি না। যেটা সত্য আমি সেটা বলার চেষ্টা করি বা আমি সেটাই করি। তো কেউ ভুল বুঝবেন না, আমি যা শুধু আপনাদেরকে সত্যটাই জানাতে চেয়েছি, এটাই বললাম, এটাই সত্য।